হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ ধ্যান সম্পর্কে অনেক কথাই বলেছেন। তিনি বলেছেন যে ধ্যানের দ্বারা কিভাবে জীবনে উন্নতি লাভ করা যায়, নিজের অসম্ভবকে সম্ভব করা যায়। তো এই বিষয়ে তিনি আমাদেরকে কিছু কথা বলেছেন। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত হোক। বিদেশে যাওয়ার আগে তার জীবনে একটি ঘটনা ঘটে। আবু রোড স্টেশনে গাড়িতে বসে আছেন স্বামীজি। গাড়ি ছাড়তে তখনও দেরি। গাড়ির কম্পার্টমেন্টে বসেই তার সঙ্গে গল্প করছেন তার এক বাঙালি অনুরাগী। এমন সময় এক ইউরোপিয়ান টিকিট চেকার এসে সেই ভদ্রলোকটিকে নেমে যেতে বললেন। সেই ভদ্রলোকও রেল কর্মচারী। তিনি সাহেবকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি নিয়ম বিরুদ্ধ কিছু করেননি। সাহেব তা শুনতে চাইলেন না। ফলে দুজনের তর্ক বেঁধে গেল। তর্ক যখন বেড়ে উঠেছে, তখন স্বামীজি মধ্যস্থতা করবার চেষ্টা করলেন। সাহেব ভেবেছিলেন স্বামীজি সামান্য সন্ন্যাসী, তাই তিনি ধমক দিয়ে উঠলেন, তুম কাহে বাত করতে হো। এবার স্বামীজি গর্জে উঠলেন, তুম বলছো কেন? ঠিক মতো ব্যবহার করতে জানো না? তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারদের দেখাশোনা করে থাকো, আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না? আপ বলছো না কেন? বেগতিক দেখে সাহেব এবার ইংরেজিতে বললেন, দুঃখিত, আমি এই ভাষাটা ভালো জানি না। আমি শুধু এই লোকটাকে, আই ওনলি ওয়ান্টেড দিস ম্যান। স্বামীজি আর সহ্য হলো না। কথা শেষ করতে না দিয়েই তিনি তীব্র কণ্ঠে বলে উঠলেন, তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না, এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো জানো না। লোকটা বলছো কেন? উনি একজন ভদ্রলোক, জেন্টলম্যান। স্বামীজি সাহেবটিকে বললেন যে তার এই দুর্ব্যবহারের কথা তিনি তার ওপরওয়ালাকে জানাবেন। ভয় পেয়ে সাহেবটি তখন সুরসুর করে সরে পড়লেন। চারিদিকে তখন ভিড় জমে গেল। স্বামীজির সঙ্গে ওই বাঙালি ভদ্রলোক ছাড়াও ছিলেন এক মুন্সি জগমোহন লাল। সাহেব চলে গেলে তিনি জগমোহন লালের দিকে ফিরে স্বামীজি বললেন, ইউরোপীয়দের সঙ্গে দুর্ব্যবহার করতে গেলে আমাদের কি চাই দেখেছে? এই আত্মসম্মান জ্ঞান আমরা কে কি দরের লোক না বুঝে ব্যবহার করাতেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায়। অন্যের নিকট নিজেদের মর্যাদা বজায় রাখা যায়, তা না হলেই তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করে। এতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয়। শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোনো জাতির চেয়ে হীন নয়, কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশেও আমাদের লাথি ঝাঁটা মারে, আর আমরা চুপ করে তা হজম করি। ভারতবর্ষের মানুষকে স্বামীজি শিখিয়েছিলেন নিজের দেশ ও সংস্কৃতিকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। বিদেশে পাশ্চাত্য সভ্যতার বৈভবের মুখোমুখি দাঁড়িয়ে তার মনে কোনো হীনমন্যতার বোধ জেগে ওঠেনি, কারণ তিনি অনুভব করেছিলেন জগতের জন্য পাশ্চাত্যের জড় সভ্যতার চেয়ে ভারতের আধ্যাত্ম সভ্যতার প্রয়োজন কোনো অংশে কম নয়, বরং বেশি। তাই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মহিমা তিনি ঘোষণা করেছেন সগর্বে, উচ্চস্বরে, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। তার এই দৃঢ় প্রত্যয় এবং সাহসী মনোভাবের জন্যই পাশ্চাত্যের হাজার হাজার মানুষ ভারত ও ভারতীয় সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল। ধর্ম মহাসভায় বিশ্ববাসীর কাছে কোন রূপে তিনি প্রতিভাত হয়েছিলেন তার নমুনা হিসেবে উপস্থিত করা যেতে পারে অ্যানি বেসান্তের বর্ণনা। অ্যানি বেসান্ত বলেছিলেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সিংহতুল্য গ্রীবা ও মস্তক, অন্তর্ভেদী দৃষ্টি, স্পন্দিত ওষ্ঠ, চকিত দ্রুত গতি, কমলা ও হলুদ রঙের পোশাকে পরম আশ্চর্য ব্যক্তিত্ব। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমার প্রথম প্রতিক্রিয়ার রূপ এই। ধর্ম মহাসভার প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট কক্ষে যখন আমি তাকে প্রথম দেখলাম, সন্ন্যাসী
তার পরিচয় নিশ্চয়ই, কিন্তু সৈনিক সন্ন্যাসী তিনি প্রথম দর্শনে বরং সন্ন্যাসীর চেয়ে সৈনিকই বেশি মনে হয়। মঞ্চ থেকে এখন নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহে রেখায় রেখায়। পৃথিবীর প্রাচীনতম ধর্মের প্রতিনিধি পরিবেষ্টিত হয়ে আছেন কৌতূহলী অবার্চিনদের দ্বারা, যারা কোনো মতে নিজেদের দাবি ত্যাগে প্রস্তুত নয়। তারা যেন বলতে চায় তিনি যে সুপ্রাচীন ধর্মের প্রতীক পুরুষ, সেই ধর্ম আশেপাশের সমবেত ধর্মসমূহের মহিমার চেয়ে হীনতর। কিন্তু না, তা হবার না। ধাবমান ও উদ্ধত পশ্চিম দেশের কাছে ভারত যতক্ষণ তার এই বাণীবহ সন্তান বর্তমান আছে ততক্ষণ লজ্জিত থাকবে না। ভারতের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের মধ্যে রানীর মতো যে দেশ থেকে তিনি এসেছেন তার মর্যাদার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। প্রাণবন্ত শক্তিধর নির্দিষ্ট উদ্দেশ্যে স্থির স্বামী বিবেকানন্দ পুরুষের মধ্যে পুরুষ, নিজেকে উত্তোলন করার সামর্থ্য সম্পন্ন চরিত্র। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।